করতে দিচ্ছি না, দেবো না। কালনা ২ নম্বর ব্লকের অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেহাটা গ্রামে স্থানীয় এক বাসিন্দা নিকাশি নালা বুঝিয়ে নিজের চাষযোগ্য জমি করছেন উঁচু। ফলে বর্ষার সময় স্থানীয় এলাকার বাসিন্দারা অসুবিধার সম্মুখীন হবে। স্থানীয় বাসিন্দা রমেশ ঘোষকে বিষয়টি বলার পরেও তিনি বিষয়টি নিয়ে কোনো কর্ণপাত করেননি। ফলে বিষয়টি নিয়ে কালনা ২ নম্বর ব্লকের বিডিও এবং স্থানীয় পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, জনবসতির মধ্যে দিয়ে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, এমনকি গ্রামের ঢালাই রাস্তাও হচ্ছে বেহাল। আর এলাকার নিকাশি নালা বুঝিয়ে ফেলার কারণে এলাকায় উঠবে জলে বর্ষার সময় আশেপাশের সব বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হবে। এই দাবি নিয়ে এদিন মঙ্গলবার এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। এ প্রসঙ্গে অভিযোগ ওঠাও ওই ব্যক্তির দাবি, ড্রেনের জন্য ওরা আমার জায়গা চেয়েছিল, আমি 2 ফুট দিতে রাজি হয়েছি, ওরা মানতে রাজি নয়, ওরা 3 ফুট চাইছে, আর সেই কারণেই এই অভিযোগ করছে। এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েতের প্রধান তিনি বলেন, দুপক্ষই একটি করে আবেদন জমা দিয়েছে, বিষয়টি নিয়ে তাদের সাথে বসা হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন মঙ্গলবার তিনি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কারণ বলতে আমাদের ধরুন বাপ ঠাকুর দাদার আমল থেকে এইখানে দিয়ে পুরো মাঠের ধান প্লাস এই পুরো পাড়ার জল এইখান দিয়ে নিকাশি হয়। সেই নিকাশি ব্যবস্থাকে বন্ধ রেখে জোরপূর্বক এক টিএমসির মদতকারী শশাঙ্ক শেখর ভট্টাচার্য কিছু পয়সা খেয়ে এই মদত যোগাচ্ছে। তা আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের দাবি মানতে হবে, আমাদের রাস্তার ড্রেন দুটো দিয়ে উনি যা খুশি করুক, আমাদের এর আর কিছু বলার কিছু নেই। আপনাদের কি ড্রেন বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, ড্রেন জোরপূর্বক দেখুন, আপনি ওইখানে দেখুন, তাকে দেখুন, ড্রেন বন্ধ করেছে বলেই তো আজকে আমাদের এখানে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ধরুন আমাদের এইখানটা যদি ড্রেনটা বন্ধ হয়ে যায় আমরা পুরো জলমগ্ন হয়ে যাব। আমাদের এখানে দেখছেন সব গরিব মানুষ, মাটির ঘর, এবার বর্ষায় ধরুন এই মাটির ঘর পুরো পড়ে যাবে, তখন আমরা কোথায় যাব? তাই আপনারা এখন ধরুন এই 3টে পুকুরের মুয়ান, এই পুকুর চারিপার আপনি দেখান হয়তো তাহলে বুঝতে পারবেন। এই পুকুরে যদি ধরুন জল ভর্তি হয়ে যায় তাহলে পুরো পাড়ায় জল ধরুন উঠে যাবে, তখন এবং মাটির বাড়ি আমাদের কি হাল হবে। তাই আজকে আপনারা কি করলেন? আমরা চাইছি যে যাতে এই জোরপূর্বক মাটি এখানে ভরাট না হয়, ও কৃষিযোগ্য করুক, আমাদের কোনো আপত্তি নেই। ওইটাকে ধরুন একতাল গাছ করে ভরাট করা যায় না, তাহলে পুরো নিকাশি ব্যবস্থা রেখে উনি ভরাট করুক। আজকে কি মাটি ফেলছিল? হ্যাঁ, আজকে মাটি ফেলছিল এবং আমরা কি হলো ধরে রেখেছি, জোরপূর্বক ও পালিয়ে গেছে। কত ট্রাক্টর ছিল? ধরুন 10টা ছিল। আর কি হয়েছে বলো? 10টা ধরুন আমরা এসে রাম করি, তখন বলে যে রাম আমরা পারমিশন করি। আপনারা কোথাও জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমরা জানিয়েছি। আমরা ধরুন আমাদের স্থানীয় পঞ্চায়েত, ভিডিও অফিস, বিএলআর অফিস এবং আমার ডিসি কপি আছে আমার কাছে। আপনার নাম? আমার নাম সুব্রত মালিক। এলাকাবাসী আজকে বিক্ষোভ দেখাচ্ছে যে ওখানে বেআইনিভাবে আপনি মাটি ভরাট করছেন এবং নিকাশি জমি আপনার জায়গা মানে বন্ধ করে দিয়ে, এবং আপনার হচ্ছে দীর্ঘদিন আপনার এই সমস্যার সমাধান হয়নি, তাই আর আজকে মাটির ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমার জমিটা 3 বছর চাষ হয়নি, চাষ করলে ওরা নষ্ট করে দেয়। আচ্ছা, বুঝলেন? তাহলে এইবার জমিটা আমার মাটি ফেলে একটু চাষযোগ্য করে নিতে হয়। আচ্ছা, হ্যাঁ, তা ওদের দাবি হচ্ছে আমাদের পাড়ার জলটা বেরোবার জন্য সাইড দিয়ে একটু রাস্তা দিতে। তা আমাকে বলেছিল যে 1.5 ফুট দিলেই হবে। তারপর কালকে একটু মিটিং হলো বলো দেখুন, দেখো এরকম ওটা 1.5 ফুট না, এটা 3 ফুট, আর 3 ফুট নয়, পাশের জায়গা থেকে একটু নেবে নিয়ে আমি 2 ফুট দেবো। তা ওটাও মানতে রাজি না। ওরা বলছে দীর্ঘদিন ওই এলাকায় প্রায় 70টা পরিবারের জল ওখান দিয়ে বেরোয়, আমি সেটা বলছি। কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে আপনার ওই জায়গাটা মানে ভরাট করে রীতিমতন মানে যে নিকাশি জায়গাটাও আপনার বন্ধ করে দেওয়া হয়েছে মাটি দিয়ে। বন্ধ করে আমি দিইনি, আমি পাশ দিয়ে একটা ড্রেন দেবো, কিন্তু আমাকে তো ড্রেন দেওয়ার সুযোগটা দিতে হবে। হ্যাঁ, কিন্তু ওরা পঞ্চায়েতকেও জানিয়েছে, বিএলআর অফিসেও জানিয়েছে, তার পরবর্তীকালে আপনাদের দীর্ঘদিন জানানোর পর এখনো পর্যন্ত কোনো সদুত্তর আসেনি, সেই জন্য আজকে ওরা বিক্ষোভ হয়েছে। আপনি কি বলবেন? আমি বলছি ওদের পঞ্চায়েত জানিয়েছে, আমিও পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত বললো হ্যাঁ আমি লিখিত হবে। আপনি কি চান? আমি চাইছি যে ওদের ভিতরে দিয়ে যে ড্রেনটা দেওয়ার কথা হয়েছে সেই ড্রেন আমি দিয়ে দেবো। কিন্তু ওরা বলছে যে আপনি 1.5 ফুট বলছেন, সেটা তো হয় না এত বড় জায়গার যে জল যাওয়ার। হ্যাঁ, 2 ফুট দিচ্ছি। ওদের দাবি হচ্ছে যে নিকাশি নালার যেটা একটা মানে অত বড় এলাকার জায়গার যে জল যাবে সেই যাওয়ার মতন ব্যবস্থা করে দেওয়ার জন্য। সেটা কত ফুট তারা চাইছে সেটা আমি বলতে হবে। তা আপনাদের সাথে কোনো আলোচনাই হয়নি? ওরা বলেছিল 3 ফুট। আচ্ছা, দিয়ে আমি বললাম 2 ফুট দেবো, অন্য ব্যক্তি পাশ দিয়ে যাবে তাকেও তো একটু দিতে হবে, তাকেও তো 6 ইঞ্চি 1 ফুট দিতে হবে।
সে বলছে যে তারা দেবে কেন, মানে তোমাকেই দিতে হবে। আপনি সমস্ত আলোচনায় রাজি আছেন, তাই হ্যাঁ, তো? আমি তো আলোচনা সবসময় রাজি আছি। কিন্তু এখনো পর্যন্ত এলাকাবাসী সেভাবে হয়ে ওঠেনি। হ্যাঁ, আমার কোনো কমপ্লেন নেই। আপনার নাম? রমেশ ঘোষ। তেহাটাতে যে আপনার নিকাশি নালা বন্ধ করে আপনার হচ্ছে জমি ভরাট করছে মাটি দিয়ে, তা সেই বিষয়ে এলাকাবাসী বিক্ষোভ দেখাচ্ছে যে দীর্ঘদিন পঞ্চায়েতকে জানাবার পরেও কোনো সদুত্তর আসেনি, তাই বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছে। কি বলবেন? পঞ্চায়েতে ওনারা দুপক্ষই পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করেছেন। পঞ্চায়েত তো শনিবার রবিবার বন্ধ থাকে, ওনাদের বলা হয়েছে, টাইম দেওয়া হয়েছে যে বসা হবে, আশ্বাস দেওয়া হয়েছে, ওনারা আসলে বসা হবে। আপনি ব্যাপারটা মীমাংসা করে নেবেন না? না, পঞ্চায়েত থেকে তো বসা হবে বলাই হয়েছে, আগে থেকেই বলেছি বসবো। কিন্তু কিন্তু আমরা বলিনি, এরাও অ্যাপ্লিকেশন দিয়েছে, ওরাও দিয়েছে। আর বললে আমরা নিকাশি আমরা বসবো, আপনি বসবো। নিকাশি নালা বন্ধ করে কি মাটি ভরাট করা যায়? আপনার কি মনে হয় আপনাদের যে রুলস অনুসারে? সেটা আমি না গিয়ে দেখে আমি কি করে বললাম, তো দেখবো সরজমিনে তদন্ত করে দেখবো নিকাশি নালা আছে কিনা, জমি আছে, আমি কি করে জন্ম আগে থেকে। আচ্ছা, আমি তাদের জন্য, তাই সেই জন্যই তাদের ডাকা হয়েছে। তারা আসুক, আসলে দেখবো, তাদের সাথে আমরা কোর্টে গিয়ে দেখবো, আলোচনা করবো, কোর্টের যেটা সঠিক সিদ্ধান্ত হবে সেটা আমরা নেবো। ঠিক। আপনার নাম? আমার নাম শ্যামল গড়াই, অকালপোষ পঞ্চায়েতের প্রধান আমি। ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে রিলায়েন্স পেট্রোল পাম্প। মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম 1 টাকা কমে দিচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প। অফারটি মে মাসের 10 তারিখ পর্যন্ত। আমাদের ঠিকানা রিলায়েন্স পেট্রোল পাম্প, জিওধারা, পান্ডুয়া মোড়, কালনা, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6297357055। এই মুহূর্তে আমরা পেট্রোল ডিজেলে দুটোতেই 1 টাকা করে, লোকাল বাজার আছে তার থেকে 1 টাকা কমে আমরা কাস্টমারদের তেল বিক্রি করছি। রিলায়েন্সে এই মুহূর্তে দেওয়া হচ্ছে।